লাগছে? সেই আজ আমার 90 দশকের কথা মনে পড়ে যাচ্ছে। 90 দশক। আচ্ছা, এটা সারপ্রাইজ ছিল। গ্রেট নিউজ। তো মাসি তো হাত দিয়ে খেতে পারে না, এর জন্য দিদা মাসিকে খাইয়ে দেয়। আচ্ছা, দোষ দেওয়া বন্ধ কর, নিজের পার্টনারের কথা বল যে নিজেরও পার্টনার আছে, আমি কি এবার বল খুলবো? লাস্ট কিছুদিন যতদিন ধরে এই প্রোটেস্ট চলছে বা যতদিন ধরে এই ঘটনাটা চলছে ততদিন ধরে প্রত্যেক দিনই প্রায় বেরোনো হচ্ছে, কারণ অবভিয়াসলি দিনের শেষে সবাই আমরা জাস্টিস চাই আর এটাই সবার কাম্য। তো যাই হোক, তো এখন বাজে 6:57। আজকে একটু তাড়াতাড়ি রেডি হয়ে যাচ্ছি, উঠে তাড়াহুড়ো করে ফ্রেশ হয়ে ছাতু খেয়ে কফি নিয়ে বসে গেছি। প্রত্যেকদিন উঠে আমি সুশান্তকে তো ফোন করি, মেজোকে তোলা হচ্ছে। মেজো আজকাল 2-1 দিন আমাকে তোলে, কিন্তু বেশিরভাগ দিন আমি ওকে ডেকে তুলি। তো তারপরে আজকে আরেকজন অ্যাড হয়েছে, সেটা হলো আকাশও আজকে আমাদের সঙ্গে জিমে যাচ্ছে। সকালে ঘুম থেকে উঠে প্রথম কাজ মেজোকে ডেকে তোলা, তারপরে আকাশকে ফোন করেছি, তারপরে সুশান্তকে ফোন করেছি, এবার আমরা জিমে যাচ্ছি। আমি মনে হচ্ছে একটা টিম লিড করছি, ঠিক আছে? সকালে উঠে ফোন করে ডেকে তোলায়, ওঠ, রেডি হ, জিমে যাবো। ইটস ফিল গুড। পুরো সকালের জিমের টিম আমরা হয়ে যাচ্ছি, আমি, সুশান্ত, গুড্ডু, আকাশ, আরও যাবে 2-1 জন নেক্সট মান্থে। আর আই এম আ গুড ইনফ্লুয়েন্সার, আমি খুব ভালোভাবে সবাইকে ইনফ্লুয়েন্স করছি জিমে যাওয়ার জন্য। তোরা চ জিমে অ্যাড হ, জিমে জয়েন কর। তো এই করতে করতে আরও 2 ভাই ওরা বলেছে নেক্সট মান্থে জয়েন করবে। জানি না জয়েন করবে কিনা, বাট মনে তো এসছে যে জয়েন করবে, এটাই অনেক বড় ব্যাপার। গুড্ডু এখন ছাতু গিলছে, তাড়াতাড়ি কর। তা আমাদের নিউ টিম মেম্বার রেডি। আজকে আমি 4:30টার সময় উঠছি ঘুম থেকে, ভাবলাম যে একটু 2 মিনিট শোয়ার পরে তারপরে উঠবো, 5টার সময় উঠে বই নিয়ে বসবো। তারপরে ওই যে শুয়েছি, ওঠার পরে দেখি 6:30 বেজে গেছে, দাদা এসে ডাকলো। সেরা কাহিনী হয়, 10 মিনিট ঘুমাতে গিয়ে বাবাই বন্ধ করে দে, 10 মিনিট পরে উঠবো। ঠিক আছে, ওকে होता है, बड़े बड़े देशों में छोटे छोटे कहानी होता रहता है। আমি জানতাম জিমে যাওয়ার আগে অনেক প্রিপারেশন থাকে, কি করবে বুঝে উঠতে পারছিস না। ঠিক আছে, ওইটাই হয়ে যাবে। চ ফাইনালি তো কেমন লাগছে? সেই আজ আমার 90 দশকের কথা মনে পড়ে যাচ্ছে। 90 দশক। না অনেকদিন আগে যখন ক্লাস 8-9-এ পড়তাম তখন আসতাম আর কি। আমাদের তখন বেতাতে ছিল না, ওই রেলগেটের পাশে রাজুদা জিম ছিল, তখন আমি টুকটাক যেতাম। সেই দিনগুলো মনে পড়ে যাচ্ছে। আর ওই বহুদিন পর মারলাম তো মনে হচ্ছে, মানে পেশিগুলো বলছে ও কোথায় ছিলি এতদিন, এরকম কিছু মনে হচ্ছে। আমার গ্ল্যাড ফিল হচ্ছে এটা ভেবে যে হয়তো আমার ইনফ্লুয়েন্সেই এত তাড়াতাড়ি। একদম না এমনিও শরীর অনেক ওয়েট বেড়ে গেছে, তাছাড়া শরীরে অনেক রোগ ব্যাধিও হয়ে যাচ্ছে। রাত জেগে ভিডিওর কাজ করতে করতে ঠিকঠাক টাইম মতো না খেয়ে, বাইরের খাবার খেয়ে, তো এইগুলো করার জন্য এখন এগুলো করতেই হবে আর কি। জিমটা আমার কন্টিনিউ করতে হবে। তো দেখা যাক কতদূর করতে পারি। হেভি মজা লাগছে। তো ইয়েস, লেটস হ্যাভ ফান। হেভি যাচ্ছে যখন, লেটস হ্যাভ ফান। আচ্ছা, এটা সারপ্রাইজ ছিল। গ্রেট নিউজ। এটি কি নতুন জিম হচ্ছে আমাদের? তো সানুর আরেকটা ব্রাঞ্চ খুলছে, এটা নতুন একটা ব্রাঞ্চ, সেটারই ভূমি পুজো চলছে। অল দ্য বেস্ট। কেমন ফিল হচ্ছে বলো? ফিলিং তো খুব সুন্দর হচ্ছে, আমার থেকেও ফিলিং। ওই যে আমার পাশে আমার মা আছে, মাকে কেমন লাগছে আপনার? নতুন জিনিস হলে তো ভালোই লাগে, আনন্দ লাগে সব। হ্যাঁ, তারপরে নতুন জিনিসের পরে তোমার ছেলের সাকসেস, এটা তো সত্যি অতুলনীয় একটা ফিলিং। দাদু আছে, তারপর আমার বাবা আছে, সবাই মিলিয়ে। ঠিক আছে ভাই, আরো এগিয়ে যাও তুমি। কি একটু করে না জিমে আসলেই দেরি হয়ে যায় যেতে যেতে। হ্যাঁ, তো আমাদের ব্রাউন ব্রেড দরকার। আকাশও এখন জয়েন করছে। কত লাগবে তোর? 1 প্যাকেট নেবো আমি ব্রাউন ব্রেড। তো এগ রোল অর্ডার করে এদের জন্য ওয়েট করছিলাম এতক্ষণ। ফোন করেই যাচ্ছে আমার, বারবার মনে হচ্ছে এই মালগুলো আস্তে আস্তে এগ রোল ঠান্ডা হয়ে যাবে, কিন্তু ফাইনালি চলে এসছে। নিতাংশুদা, হ্যালো দাদা, হাই বলে দাও। হাই। সুশান্তকে সবাই চেনে। চিয়ার্স। তো অ্যাকচুয়ালি সারাদিন সিস্টেমের সামনে বসে থেকে না এত ইরিটেটিং লাগছিল, তো সুশান্তকে ফোন করলাম যে বেরোই,
ও অফিস থেকে এখন বেরোলো, এই জাস্ট কটা বাজে, এখন 9টা বাজে। আর সুশান্তকে ফোন করেই যাচ্ছি, তার তো খবরই নেই। খিদে এত কষ্ট হচ্ছে, তারপরে আমি ওকে বললাম যে আমি আগে গিয়ে এগ রোল অর্ডার করি, তারপরে তুই আয়। এর জন্য বেরোনো হলো। আমি বুঝতে পারি না, জিমের আয়নাগুলোতে একটু বড় বড় দেখায় মনে হয়, ঠিক আছে। জিমে আসলে পরে এক্সারসাইজ করতে করতে একটু সব কিছু মনে হয়, সব মাসেলগুলো পাম্প হয়, সব মাসেলগুলো ফোলা মনে হয়, কিন্তু জিম থেকে বেরোনোর পর আবার চিপসে যায়। এটা আয়নার দোষ নাকি এমনি পাম্প ছেড়ে দিচ্ছে সেটার দোষ, আই ডোন্ট নো। জিমে আসার পরে এই ফিলটা, পাম্প হওয়ার পরে এই ফিলটা একটা নেক্সট লেভেল ফিল দেয়। হাউ আর ইউ ফিলিং ব্রো? হেভি মানে কালকে এক্সারসাইজ করার পর বাড়িতে যাওয়ার পর এত ফ্রেশ লেগেছে, সেই অস্বস্তি ভাবটা, শরীর খারাপটা কালকে হয়নি। মানে এক্সারসাইজ করার পর শরীর পুরো হালকা হয়েছে, উড়ি উড়ি এরকম মনে হচ্ছে। উড়ি উড়ি যা কলা শেষ হয়ে গেছিলো, এর জন্য কলা আর হলো খেজুর। আমার জন্য এটা একটা কষ্টকর ব্যাপার যে দুটো ব্যাগ ক্যারি করতে হয়। মানে জিমে যাওয়ার সময়ও সবাই বলে আমাকে দেখে যে আমি পুরো সংসার নিয়ে জিমে যাই, কিছু করার নেই, কারণ এই ব্যাগটা আমার ক্যামেরা গিয়ার্সের জন্য, ক্যামেরা ইকুইপমেন্ট। এটা একদম ফাঁকাই থাকে, এটা শুধুমাত্র ক্যামেরা, মাইক, তারপরে গোরিলা পড, পাওয়ার ব্যাঙ্ক, এই জিনিসগুলো থাকে। আর এই হ্যান্ড ব্যাগটায় থাকে যত জিমের ইকুইপমেন্টস, লাইক শু, গ্লাভস, টাওয়ালে, টি শার্ট, এসব। আর বৃষ্টি আসলে ক্যামেরা আমি জিমের ব্যাগে ঢোকাতে পারবো না, কারণ ওর মধ্যে জলের বোতল থাকে, তো আমার দ্বারা সম্ভব না জিমের ব্যাগে ক্যামেরাকে ঢোকানো। তো এর জন্য এই ব্যাগটা আমাকে নিতে হয়। নর্মালি এই যে ব্যাগটা, আমি আর মেজো একসঙ্গে গেলে এই ব্যাগটাতে দুজনের জিনিসই ধরে দেয়, তো দুজনের কাছে দুটো ব্যাগ থাকা নর্মাল জিনিস। কিন্তু আজকে মেজোর পড়ানো ছিল সকালে, তো ও পড়াতে গেছে, আর আকাশ যেহেতু প্রথম জিমে যাচ্ছে, তো আকাশ একা যাবে জিমে, এর জন্য আমি ভাবলাম যে ঠিক আছে আকাশের সঙ্গে আমি যাই, মেজো পরে চলে যাবে, কারণ মেজোর পার্টনার আছে অলরেডি জিমে, নতুন মেজোর পার্টনার হয়েছে, ওর নিশ্চয়ই পার্টনার একজনকে পেয়েই যাচ্ছে। এর জন্য আমি ভাবলাম যে ঠিক আছে আমি আকাশের সঙ্গে যাই, ও পড়ানো থেকে এসে তারপরে যাবে। তো তার জন্য আমি সকালে চলে গেছিলাম, ও জাস্ট কিছুক্ষণ আগেই গেল, আমাদের রাস্তায় দেখা হলো যে ও যাচ্ছে, আমরা আসছি। যাই হোক, আই ডোন্ট হ্যাভ এনার্জি টু এক্সপ্লেন সো মেনি থিং, সো আমি এখন খেয়ে নিই, বাকি কথা খাওয়া দাওয়ার পরে। ছোলার ছাতু, আর এর সঙ্গে নতুন একটা ইনগ্রিডিয়েন্টস অ্যাড হয়েছে, সেটা হলো প্লেন ওটস। এটা কালকে থেকে শুরু করেছি। নর্মালি আমি দুধ দিয়ে উইদাউট সুগারে প্লেন ওটস খেতাম, কিন্তু এখন এটা এই শেকটার মধ্যে দিয়ে খাবো। এর সঙ্গে দুটো কলা, এর মধ্যে জল, তো এই প্রসেস দেখে বা আমার খাওয়া দেখে মনে হতে পারে যে শেকটা অনেক টেস্টি হয়েছে, খেতে অনেক মজা লাগছে, তো আমি অনেক মজা করে খাই। কিন্তু প্রথম গ্লাস অবধি ওই টেস্টটা থাকে, তারপর থেকে কষ্ট হতে শুরু করে। মানে এই ফুডিং কন্টিনিউ করা আমার মনে হয় বাল্কিংয়ের থেকে কাটিং অনেক বেশি ইজি। মানে যারা ফ্যাট কমানোর চেষ্টা করছে তাদের জন্য মনে হয় আরও বেশি সহজ, কিন্তু তাদের খেতে হবে না, মানে এটা আমার ওপিনিয়ন থেকে। কিন্তু অবভিয়াসলি যারা একটু হেলদি, তাদের মধ্যে ম্যাক্সিমাম মানুষই খেতে পছন্দ করে, অবভিয়াসলি আমিও খেতে পছন্দ করি, কিন্তু তারপরও জোর করে খাওয়া তো সম্ভব না। কিন্তু আমি সেটাই করছি এখন। খাবারের সঙ্গে 3-4টে একসঙ্গে তিনটে 4টে ডিম খাওয়া কখনোই টেস্টের হতে পারে না, সেটা অবভিয়াসলি বাধ্যতামূলক খেতে হয়। এই গ্লাসের 2 গ্লাস পুরো শেকটা খেলাম, মানে একদম জলের পরিমাণ কম ছিল, অনেকটা ড্রাই ছিল, নাহলে হয়তো এতটা শেষ করতে পারতাম না। জল বেশি দিলে হয়তো 3 গ্লাস হয়ে যেত, এর জন্য জল কম দিয়েছি। লিটারেলি 15 মিনিট হয়ে গেছে বসে খেয়েই যাচ্ছি, তাও শেষ হচ্ছে না। তো এটা খুব কষ্টকর, কিন্তু এন্ড অফ দ্য ডে শুধুমাত্র রেজাল্ট ম্যাটার করে। দেখা যাক, আমি পর্যন্ত করেই নিয়েছি যে 6 মাসের মধ্যে আমি নিজের ডিফারেন্স দেখার চেষ্টা করবো। তো দেখা যাক 6 মাস যদি কন্টিনিউ করতে পারি, আর এই ফুডিংটাও যদি কন্টিনিউ করতে পারি, আই থিঙ্ক কিছু একটা ভালো ডিফারেন্স দেখা যাবে। আর আমি হিউজ ডিফারেন্স চাই না, শুধুমাত্র একটা বেসিক ডিফারেন্স। আমার হাইট অনুযায়ী একটা মিনিমাম ওয়েট দরকার, যেটা হলে পরে আন্ডার ওয়েট বলে না, তো আমার সেই ওয়েটটা দরকার। তো আমি চেষ্টা করছি আরও কমপক্ষে প্রথম টার্গেট 5 কেজি গেইন করবো, সে যেভাবে হোক। আর আমার কখনোই সেই বাল্কি ফিগার কখনোই পছন্দ না, আমার স্লিম থাকবে বাট কাটিং থাকবে। তো যাই হোক, কষ্ট হলেও কিছু করার নেই, কষ্ট থেকে কেষ্ট মেলে, এর জন্য কষ্ট তো করতেই হবে। যাই হোক,
খেয়ে নাও। তো মাসি তো হাত দিয়ে খেতে পারে না, এর জন্য দিদা মাসিকে খাইয়ে দেয়। আর আমি এতক্ষণ কথা বলছিলাম আর দিদা পাশেই বসে আমার দিকে তাকিয়েছিল। আমি এত খাই আর দিদা আমার দিকে তাকায় শুধু। দিদা আমাকে দেখে যে কি করে, এত খাই কেন, একটার পর একটা খেতেই আছি। দিদা শুধু বলে যে ড্যাম্বেল হবে, ড্যাম্বেল। আর সব থেকে বড় কথা, একটা হেলদি রুটিনে শিফট হচ্ছে লাইফটা। তো হেলদি রুটিন মেনটেন হচ্ছে, আর প্রত্যেকটা জিনিসের জন্য তোমাকে এফোর্ট দিতেই হবে। আর এফোর্ট না দিলে আমার মনে হয় না যে কোনো কিছু অ্যাচিভ করা সম্ভব। তার জন্য এনার্জি দিতে হবে, তার জন্য ফোকাস দিতে হবে, তার জন্য অ্যাটেনশন দিতে হবে, প্রত্যেকটা জিনিস দিতে হবে। কিন্তু অবভিয়াসলি কোনো কিছু হিউজ ট্রানজেকশন সেটা অনেক কষ্টকর হয়। কালকে রাত থেকে এক্সট্রিম মাথা ব্যথা হচ্ছিল। কালকে সারাদিন এডিট ছিল, এডিট করতে করতে সন্ধ্যার সময় আমার খিদে পেয়েছে, ঘরের খাবার কিছু খেতে ইচ্ছে করছে না। তো ভাবলাম যে বাইরে গিয়ে একটু এগ রোল খাবো। তো সুশান্তকে ফোন করলাম যে ভাই তুই কি বেরোবি, চল বেরোই, কিছু একটা খাই। আর ও বেরোতে এত দেরি করে ফেলেছে আর আমি কিছু খাচ্ছি না। আমি ওয়েট করে যাচ্ছি, হ্যাঁ বেরোবো খাবো। আমি আর কিছু খাইনি। তারপরে এমন সময় যখন ভেবেছি না আমি এবার ছাতু খেয়ে নিই, তখনই সুশান্ত ফোন করেছে যে বেরোনোর পর আবার তো সেই রেলগেট পড়া, লেট হওয়া হলোই। লেট হতে তারপরে লাস্টে এগরোল খেলাম। আর এত বেশি খিদে পেয়েছিল যে ওই পুরো খালি পেটে এগরোল খেয়েছি। এমনিতেই আগে থেকে মাথা ব্যথা হচ্ছিল, মানে অবভিয়াসলি অনিয়ম হয়েছে, কারণ বডিকে এত এক্সট্রিম প্রেশার দেওয়া হচ্ছে। তারপরে যদি একটু নিয়মের খেলাপ হয়ে যায় তাহলেই বডি পেইন দিতে শুরু করে, সেটা যেভাবে হোক, মাথা ব্যথার দিক দিয়ে হোক বা অন্যরকম ইরিটেশন দিক দিয়ে হোক। এই সময়টা আমার জন্য মেনটেন করাটা অনেক এক্সট্রিম দরকার। তো এর জন্য প্রবলেম হয়ে গেছিলো যে এগরোল লাস্টে খেয়েছি আর রাতে মাথা ব্যথা এত বেড়েছে। তো কোনো রকম ঘরে এসে মেজো রাতের খাবার গরম করলো, একটুখানি কোনো রকম খেয়ে রাতে শুয়ে পড়েছি। সারা রাত ঠিকঠাক ঘুমায়নি ওই মাথা ব্যথার জন্য। সকালে আকাশ আমাকে ফোন করেছে, তখন 7টা বাজে। তো আকাশ ফোন করেছে। জিমে গিয়েও প্রথম অবস্থায় খুব প্রবলেম হচ্ছিল, একটু ওয়েট নিতে পারছিলাম না, একটু এক্সট্রা প্রেশার দিতে পারছিলাম না বডিতে, কারণ প্রচুর পরিমাণে মাথা ব্যথা হচ্ছিল। তারপর কিছুক্ষণ পরে আস্তে আস্তে ব্যথাটা শেষ হয়ে গেল, ব্যথাটা পুরো ভুলেই গেলাম। নাও আই এম ফাইন। হয়তো সকালবেলা এক্সারসাইজে যাওয়াটা অনেক দরকার ছিল, না হলে হয়তো এই ব্যথাটা নিয়ে আমাকে ভুগতে হতো। তো হ্যালো গাইস, জিম থেকে এসে ফ্রেশ হয়ে এখন খেতে বসলাম। দাদা আমার জন্য ওয়েট করছিল। আজকে দুই ভাই আলাদা জিমে গেছি। দাদা গেছে সেই সকাল 7:30টার সময়, আর আমার পড়ানো ছিল, আমার জন্য ওয়েট করেনি আজকে। নতুন পার্টনার পেয়ে আমাকে ভুলে গেছে। জিমে ওর দুজন পার্টনার আছে এখন নতুন, ওর বেস্ট ফ্রেন্ড, আবার আকাশ যায় এখন। তো ওই দুজন পার্টনারকে পেয়ে আমাকে ভুলে গেছে, আমাকে থুয়েই সকাল 7:30টার সময় চলে গেছে। আচ্ছা দোষ দেওয়া বন্ধ কর, নিজের পার্টনারের কথা বল যে নিজেরও পার্টনার আছে। আমি কি এবার বল খুলবো? আমার নামে বলা মানে আমি কিন্তু তোর নামে সব বলে দেবো, ঠিক আছে? এটা সবাই খুব ভালো করে জানো যে আমি এই না ইনসাফিটা করতেই পারি না। ওর পার্টনার রয়েছে, ঠিক আছে, ধরে ওকে ব্যায়াম শেখায়, বা ও তাকে ধরে ব্যায়াম শেখায়, দুজন বেশ ভালোভাবে এক্সারসাইজ করে। তো আমি দেখলাম যে পার্টনার রয়েছে তখন ঠিক আছে, আমি সকালেই বললাম যে ওর পার্টনার অলরেডি রয়েছে। হ্যাঁ, তারপরে আজকে আমার পড়ানো থাকে সকালবেলা। তো আসলাম 9:30টার সময়। আসার পরে একটা ব্রেড আর ডিম খেয়েই চলে গেছি। তারপরে জিম করে এই বাড়ি এলাম। বাড়ি এসে ফ্রেশ হয়েছি, দেখি দাদা বসে রয়েছে খায়নি আমার জন্যে। চলো কি রান্না করছে দেখা যাক, খাওয়া যাক। আজকে ডিমের মালা হবে না? না, ডিম খাবো না এখন। আর কি খাইছিস তুই? ডিম না করতে সেটা দিয়ে আমার কেমন লাগতেছে। 4-5টা ডিম খামাল। তো নর্মালি মানুষ দোষ দেওয়া এক্সপার্ট হয়, ঠিক আছে? এই যে যেমন আসার সঙ্গে প্রথমে ওর সব থেকে প্রথম কথা ছিল যে দাদা আমাকে ছেড়ে চলে গেছে। এটা কিন্তু একদম ঠিক না, ঠিক আছে? দোষ না থাকলেও তাকে দোষ দেওয়া উচিত না। মানে খারাপ লাগাটা আমারও ছিল, এতদিন ধরে একসাথে জিম যাচ্ছি আর একসাথেই একই এক্সারসাইজ আমরা দুজনে করতাম। আমি ওকে হেল্প করতাম, ও আমাকে হেল্প করতো। কিন্তু এই লাস্ট 2-3 দিন হলো ওর নতুন একজন পার্টনার পেয়েছে, তারও যেহেতু কার্ডিওতে ফোকাস, ওরও কার্ডিওতে ফোকাস। আমি বললাম যে ঠিক আছে দুজন একসঙ্গে কর তাহলে। এবার ওরা দুজন একসঙ্গে করতে শুরু করেছে, আমি সুশান্তর সঙ্গে করতে শুরু করেছি। তারপরে আবার এখন আকাশ জয়েন করেছে, তো আকাশও একজন পার্টনার হয়েছে আমার। ওর খারাপ লাগছে যে আমি ওকে ছেড়ে চলে গেছি, আমি ওকে ছেড়ে যেতে চাইনি। তো তাহলে কালকে থেকে একসাথে জিম করি। না আরে ঠিক আছে, আমার পার্টনারও ভালো। এটা হলো কথা, তার পার্টনারও ভালো, ঠিক আছে? না ও ব্যাপারটা ওইটা না, তুই খালি কষ্ট করবি, কষ্ট করে আমার সাথে করবি, মনটা তো বন্ধুদের সাথেই থাকবে তোর। সেই জন্য তোর জন্য বললাম, তোর নিয়ে কথা ভাবি বল, তোর জন্যই বললাম। নিন স্যার আপনার কফি নিন। তো এখন বাজে 2:47। সিরিয়াসলি এই সময়টা না এত ঘুম পায়। অ্যাকচুয়ালি সকালবেলা জিম করে এসে খেয়ে দিয়ে তারপরেই মনে হয় যে একটু যদি শুতে পারতাম খুব ভালো হতো। রাতে শুতে দেরি হয়ে যায়। যতই চেষ্টা করি যে আমি তাড়াতাড়ি ঘুমাবো, ঘুমিয়ে তাড়াতাড়ি করে উঠবো, সেই 12টা বাজবেই। আগে তো তাও 2-3টে বেজে যেত। এখন লাস্ট 15-20 দিন হবে হয়তো, বা 1 মাস হবে যে এই অভ্যাসটা কমতে শুরু করেছে। এই অভ্যাসটা এখন আর অলমোস্ট চেঞ্জ হয়ে গেছে, কারণ অবভিয়াসলি আমাকে 6টা থেকে 6:30টার মধ্যে উঠতেই হবে, সেটা বাধ্যতা। উঠতে হবে সেটা যখন বাধ্যতা, তখন
রাতে আমি দেরি করে ঘুমাই আর আগে ঘুমাই, আমাকে সকালে উঠতেই হবে, আর দেরি করে ঘুমানো মানে সকালে উঠতে কষ্ট হবে, তার জন্য রাতে চেষ্টা করা হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব ঘুমিয়ে পড়ার। তো এখন 2টো 2:30 3টে বাজছে না, কিন্তু 12টা 1টা এরকম বেজে যায়। সিস্টেম বন্ধ করে শোয়ার প্রিপারেশন নিতে নিতে, ব্রাশ ট্রাশ করে শোয়ার প্রিপারেশন নিতে নিতে কোথা দিয়ে যে 1টা বেজে আমি বুঝতে পারি না। ম্যাক্সিমাম 12টা করার চেষ্টা করছি, 2-1 দিন 1টা বেজে যাচ্ছে। তো এখন ঘুম পাচ্ছিল আর একদম পারফেক্ট টাইমে আমি এই ঘরে সিস্টেমের সামনে এরকম বসে থাকি আর মেজো ঘরে টেবিলের সামনে বসে থাকে। দুজনেরই যেহেতু প্রায় সেম রুটিন চলছে, সেম টাইমে ওঠা, সেম জিনিসগুলো করা, দুজনেরই বডির রিয়াকশনগুলো, টাইমিংগুলো সেম হচ্ছে। ওর এখন হয়তো ঘুম পাচ্ছিল, ওর জন্য কফির কথা মনে পড়লো, তো ও আমাকে এসে জিজ্ঞেস করছে কফি খাবি কিনা। সকালে একবার অলরেডি স্ট্রং একটা কফি খেয়ে যাই, তো আমি এর জন্যই কিছুদিন ধরে কফিটা একটু স্কিপ করার চেষ্টা করছি, কারণ আমার সারাদিনে আমি এত বাজেভাবে এই ব্ল্যাক কফি অ্যাডিক্টেড সেটা বলে বোঝাতে পারবো না। তো চেষ্টা করছি যাতে সেটা একটু কমে। সারাদিনে কফি খাচ্ছি না, ও প্রত্যেক দিনই দুপুরে এসে জিজ্ঞেস করে যে কফি খাবি, আর আমি প্রত্যেক দিনই বলি না, কিন্তু আজকে বললাম ঠিক আছে দে খাই। মিল্ক কফি নিয়ে এসছে, বা মিল্ক কফি উইদাউট সুগার। তো যাই হোক, লাস্ট যে ব্লগটা দেখেছো সেই ব্লগেরই এডিট চলছে এটা। তো কালকে এটা আপলোড করবো, কারণ আমি এটাকে যত তাড়াতাড়ি কমপ্লিট করবো তত তাড়াতাড়ি আমার আরেকটা প্রজেক্ট পেন্ডিং হয়ে রয়েছে। ওটা একটা বড় সড়ো প্রজেক্ট, তো আমি জানি না ওটা কতদিন লাগবে কমপ্লিট হতে, তবে চেষ্টা করছি যত তাড়াতাড়ি কমপ্লিট করা সম্ভব। এর জন্য আগে ব্লগ এডিট কমপ্লিট করতে হয়, তারপরে আবার নতুন কিছু ভাবতে হয়। যে প্রজেক্টের কথা বলছি সেই প্রজেক্টের জন্য স্ক্রিপ্ট লিখতে হচ্ছে, পর সেটা এডিট চলছে, তো সেটার জন্য এক্সট্রা প্রেশার। তো এর জন্য ব্লগের কাহিনীগুলো তাড়াতাড়ি করে সেরে টেরে ওই কাজটাতে ফোকাস করার চেষ্টা করছি। নর্মালি আগে যেমন আড্ডার একটা অভ্যাস ছিল, যখন বাইরে থাকতাম, কলকাতা যাওয়ার আগের কথা, কলকাতা শিফট করার আগে যখন বাইরে থাকতাম, তখন সন্ধ্যার সময় একবার হলেও বেরোতেই হতো বন্ধু বান্ধবের সঙ্গে দেখা করার জন্য, সবার সঙ্গে একটু আড্ডা মারতে যাওয়ার জন্য। কিন্তু কলকাতা যাওয়ার পর থেকে যেহেতু সেই হ্যাবিটটা, সেই ফ্রেন্ডগুলোর থেকে অনেকটা ডিস্টেন্স তৈরি হয়ে গেছে, তো এর জন্য এই অভ্যাসটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে গেছে। তো বাড়িতে আসার পরেও সেই অভ্যাসটা ছিল না। এখন লাস্ট কিছুদিন আবার হচ্ছে, মাঝে মধ্যে খুব ইচ্ছে করছে যে একটু বেরোই, 1 ঘন্টা বাইরে থেকে ঘুরে আসি। আমি মাঝে মধ্যে একটু বেরোচ্ছি, বেরিয়ে সুশান্তর সঙ্গে দেখা করছি, কোথাও একটা বসছি, একটু দুজনে গল্প টল্প করছি, আবার চলে আসছি। তো কালকেও বেরিয়েছিলাম, যেমন দেখলে, জানি না আজকেও ইচ্ছা হবে কিনা। তো আমি ওর জন্য সন্ধ্যার আগে সব কমপ্লিট করার চেষ্টা করছি, যদি ইচ্ছে হয় তাহলে সেই টাইমটা আমি ফ্রি থাকাটা অনেক দরকার, কারণ আমি কাজ ফেলে রেখে বেরোনোটা ঠিক হবে না। আর এর জন্যই চেষ্টা করছি কাজটাকে কমপ্লিট করে তারপর সন্ধ্যার সময় বেরোনোর। আর ভাই ঘুম পাচ্ছে কিন্তু ঘুমানো যাবে না। বাবা লোকনাথ ঠাকুর কমেডি থেকে বেরিয়েছিল। তো অ্যাকচুয়ালি লাস্ট কিছুদিন যতদিন ধরে এই প্রোটেস্ট চলছে বা যতদিন ধরে এই ঘটনাটা চলছে ততদিন ধরে প্রত্যেক দিনই প্রায় বেরোনো হচ্ছে। আমি, সুশ, টিয়াশা প্রায় চেষ্টা করছি, যদি খুব ব্যস্ততা না থাকে তাহলে প্রত্যেক দিনই একটু বেরোনোর, সবার সঙ্গে গলায় গলা মেলানোর, কারণ অবভিয়াসলি দিনের শেষে সবাই আমরা জাস্টিস চাই আর এটাই সবার কাম্য। তো যাই হোক, আর এতক্ষণ আমরা সেই প্রতিবাদী মিছিলে হেঁটে হেঁটে সবার মোটামুটি খিদে পেয়ে গেছে। আমার তো কথায় কথায় খিদে পেয়ে যায়, মানে স্ট্রিট ফুডের মধ্যে হেলদি ফুড মানে মোমোই হতে পারে। তো এর জন্য আমরা চিকেন মোমো খাচ্ছি, আমি, টিয়া, সুশান্ত। তো দ্যাট ওয়াজ অল, থ্যাংক ইউ গাইস। এটাই ছিল আজকে অব্দি ব্লগ। ভালো থেকো সবাই, অ্যান্ড লেট মি এনজয় দ্য মোমো। থ্যাংক ইউ সো মাচ, আই লাভ ইউ, টাটা। মানুষ বেরোবে না, থামলে হবে, মানে যখন পতাকা তখন আমরা নেই।